হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তাই দেখো আজকে হচ্ছে যাচ্ছি মায়ের কাছে। চিনি ওখানে রথ টানবে, তো এই জন্য রথ নিয়েই যাচ্ছি। আর মাম্মামও এসেছিলো আনতে আমাদেরকে, আগের দিন ও রাত্রিরে এসছে। তো চলো এখন যা যায়, খুব মজা করবো সারাদিনটা। দেখো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে এখন চলে এসেছি বাড়িতে। এই যে চিনি, এই যে মামা ড্রেস পোশাক চেঞ্জ করে নিয়ে এখন বসে পড়েছি। এখন আর কোনো কাজ নেই, চিনিকে চান টান করাবো একটু পরে, আর একটুখানি করে খাওয়াবো। আর বিকালবেলা আর চিনি ফার্স্ট টাইম রথ চালাবে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো কি করি না করি। আর আজকের দিনটা এখানেই থাকবো। এর মধ্যে দুপুরে দেখো একদম খেতে বসে পড়েছি। ভাত, এদিকে আলু ভাতে, মাছ ভাজা, ডাল, আর ওদিকে বড়ি ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। চিনি খাওয়া হয়ে গেছে, আর এখানে পাঁপড় ভাজাও আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এখানে দেখো চিনি কি সুন্দর লেখালেখি করছে। ও কিন্তু ভীষণ এক্সাইটেড, জানো তো, রথ চালানোর জন্য। এই জন্য ঘুমায়নি, সেই সারা দুপুরটা লেখালেখি করে আঁকাআঁকি করে কাটিয়েছে। ঘুমোবে না এতদিনে হচ্ছে রথ ব্যাপারটা মনে হয় একটু বুঝেছে, মানে রথ টানবে এটা খুব এক্সাইটেড ও, তাই জন্য। তো দেখো কি সুন্দর আঁকে বুকি পাকাটা পাকাটা। সাজাবো সাজাবো, দাদাই ফুল নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। আর এখন বেরোচ্ছি কোথায় বলো তো, ফুল আনতে। এখন 3:15 বাজছে, যেহেতু চিনি সাজাতে হবে রথটা, আর 4:30 নাগাদ বেরোবো। তো সেই জন্য ফুলটা আনতে যাচ্ছি, একটু রথটা তো সাজাতে হবে। তো চলো এখন যাওয়া যাক। আমার সাইকেলটা বেঁচে গেছে জানো তো, আমার সাইকেলটা নিইনি, তাই মামার সাইকেলটাই নিয়েছি। একটাও ফুলের দোকান খোলা ছিল না, যা করেছি হসপিটাল ধারে গিয়ে ফুল আনলাম। দেখো এই ফুল পেয়েছি, জুঁই ফুল চেয়েছিলাম কিন্তু পাইনি। ঝটপট করে বাড়ি যাই আর গিয়ে তারপর রথ সাজানো হবে। এই দেখো রথ ফথ সাজাতেও আমরা বসে পড়েছি 3 জনে মিলে। আর চিনি কিন্তু আমাদের সঙ্গে রথ সাজাতে খুব হেল্প করছে। চিনিও খুব এক্সাইটেড নিয়ে আর কি রথটা সাজাচ্ছে, তোমরা দেখো। এই যে নিজে নিজে এখন রথ সাজাচ্ছে, মিমিকে হেল্প করছে। রথ সাজানো, আমরা এই যে জগন্নাথের রথ নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে রথ, চলো যাওয়া যাক। এখন জগন্নাথ হচ্ছে হাতে করে যাচ্ছে, রোড থেকে হেঁটে যাবে, এখানে রাস্তা এবড়ো খেবড়ো। তো রথ সাজানো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু নাকি নানাই। চলো এসো, কানো আসছে কানো, এই তো বাহ, এসো 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 এসো, চলো চলো এসো সবাই বেরোবি। এই যে ও দেবে নেবে না, আমাকে বাধা হবে। তো এই যে আমরা রোড অবধি এসেছিলাম, আর মায়ের সাথে দেখা করে নিলাম। আর এই দেখো চিনি এখানে একটা বাচ্চা আর কি রথ টানবে বলে এলো ওখান থেকে, ওপার থেকে। তো এই যে এখন ওরা জন্য রথ আছে, চিনি তো ভীষণ খুশি হয়ে গেছে। দুষ্টু দেখছে রথ, বনু রথ টানছে, দুষ্টু দেখছে। চালিয়ে চলে আসা হলো। আর চিনি এই দেখো পেয়েছে 70 টাকা দক্ষিণা। ও তো এখনো বোঝে না সেরকম, ও ঠিক বুঝতে পারছে না, তাই তো মামা? তুমি খুশি হয়েছো? এই যে দেখো, এদিকে তাকিয়ে বলো, তুমি খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো? অনেক। ওরে বাবা,
ওরে বাবা, তো চলো এখন হচ্ছে বেরোবো, আমরা মেলা দেখতে যাবো, ওদের বড় রথ দেখতে যাবো। আর এদিকে মাও এসে গেছে, লাইটটা কম নুন, লাইটে জ্বলতো। মাও এসে গেছে, মা একটু দেখাও। এই যে মাও রেডি হয়ে গেছে, মামাম এই যে আমার। তো চলো যাওয়া যাক, খুব মজা হবে। আর ওখানে মাসিও আছে দাঁড়িয়ে, তো সবাই মিলে আমরা রথে মেলা দেখতে যাবো। তো চিনি ওর দাদার সাথে চলে গেছিলো আগে, তারপরেই আমরা বেরিয়েছি। আর এখানে সবাই দেখো কত সবাই দাঁড়িয়ে আছে, রথ যাবে আমাদের এখান দিয়ে, তো সেই জন্য সবাই দেখবার জন্য রথের দড়ি ছোঁয়াবার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন পাঁপড় ভাজা খাচ্ছি। রথে মেলায় বেরিয়েছি আর পাঁপড় ভাজা খাবো না তা তো হয়ই না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেয়ে নিলাম। আর অনেকটা লেটে রথে ছিল, অনেকক্ষণ প্রায় দাঁড়িয়েছিলাম। চিনি আবার ঘুমিয়েও পড়েছিল, কারণ সারাটা দুপুরও ঘুমায়নি। তো দেখা এক এক করে আসছে স্ট্যাচু, মানে যা বলে স্ট্যাচু আর কি, সমস্ত কিছু আসছে একটা করে, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে। ওই যে দেখো রথ এসে গেছে, আর ফাইনালি রথ এসে গেছে। আর আমরা এখন এই যে দড়ি ছোঁবো বলে, মানে রথের দড়ি টানবো, তো সেই জন্য আর কি সবাই মিলে, এই যে বোন, বাপি, আমি টানছিলাম, মা ভিডিও করছিল। তো দেখো খুব সুন্দর রথের দড়ি টেনেছি, খুব ভাল লাগছিল। আর প্রত্যেক বছর এখানে রথ যে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, যাতে সবাই ছুঁতে পারে, মানে দড়ি টানতে পারে রথে। খুব ভালো দর্শন করেছি। আবার রথও ছুঁয়েছি, মানে অনেকটা এগিয়ে যাওয়ার পর অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, তখন রথও ছুঁয়েছি। রথ থেকে আবার চিনিকে একটা ফলও দিয়েছে তোমার, আবার জিলিপিও দিয়েছে। তো খুব ভালো, জয় জগন্নাথ। তো খুব সুন্দর, তো যতটা পারা গেছে তোলা হয়েছে, কারণ লাইটটা এত ফোকাস দিচ্ছিল যে ঠাকুরের মুখটা ভালোভাবে নেওয়াই হয়নি। তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনোদিন, আবার তো যাবো, তখন শেয়ার করবো অবশ্যই। আর এই যে আমরা এখন যাচ্ছি রথের পিছন পিছন সবাই। আর মেলা দেখো মাসির ছেলে দোকান করেছে, এই যে ভাই সাগর, ওইটা এটা হচ্ছে বন্ধু। আর এই যে মাসি ঘুগনি করে দিয়েছে, এই যে আমার ভাই সাগর ওর নাম। তো ওর বন্ধুরা মিলে সবাই মিলে আর কি দোকানদারি করছে। প্রতি বছরই ও রথের দোকান করে, তো এবারেও করেছে। আর এই যে দেখো রথ এসেই গেছে, একদম রথের সামনে যেখানে রথ থাকবে। আর এখানে ছোট্ট একটা মেলা বসে, যেহেতু আমাদের এদিকটা নতুন হচ্ছে রথ, তো সেই জন্য ছোট্ট একদম মেলা বসে দেখো। আর এখানে আমরা একটু চাউমিন খেয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার পথে এখন ঘরে। আর যে চিনি, এই বাপি হচ্ছে যে তোমার পকোড়া এনেছে, চিনি বায়না করেছিল, মানে খাওয়ার জন্য বলছিল। আর আইসক্রিম এনেছে মা, এই যে দেখো এখন খাওয়া হচ্ছে। আর আমরা চাউমিন খেলাম, দেখলে মা খেলো রোল। তো এই যে সারাদিনটা ভীষণ ভালো কাটিয়েছি। তো আর ভিডিওটা বড় করবো না, মনে হচ্ছে অনেক ভিডিওটা বড় হয়ে গেছে। তো এখনকার মতো টাটা, আজকের মতো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। তখন তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর তোমাদের কেমন রথযাত্রা কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো।